আচ্ছা, আর কেউ গেস্ট পোস্টিং এ কি নক টক পান নাই আপনারা এই কয়েকদিনের মধ্যে? জি ভাইয়া। আচ্ছা, নক কিসে গেস্ট পোস্টিং এ পেয়েছিলেন, বা কোন গেস্ট পোস্টিং এ, বা কি লিখছিল, কাজ দিল কিনা, নাকি কি লিখছিলেন, কি বলে জাস্ট সে চলে গেল? মানে সাইডের ইয়ে চাইছে, যা কি বলে, সাইড চাইছে একজন, আরেকজন প্রোফাইল ভ্যাকসিন করতে চাইছে, ঠিক আছে, এখন তাদেরকে দিলাম একদম, কিন্তু পরে চলে গেছে আর আসে নাই। আচ্ছা, যেটা করবেন দেখবেন যে লাইনে আসে কিনা। লাইনে আসলে লিখবেন যে হাই দেয়ার, আর ইউ দেয়ার, এরকম করে লিখলে সে হয়তো বলবে যে হ্যাঁ আমি আসি বা এই সেই। তখন তার সাথে আবার নেগোসিয়েশন শুরু করবেন যে আমি তো তোমার এই যে এই কাজগুলো করে দিতে চাচ্ছিলাম, বা এরকম আমি খুব ভালো করে করে দিব, হোয়াইট হ্যাট মেথড এই সেই বলবেন। দেখবেন সে আবার কাজ দিতে পারে। গেস্ট পোস্টিং এর কি ও শুধু কি প্রথম মেসেজ দিয়েই চলে গেছে, নাকি কি মেসেজ টপিকসে দিয়ে চলে নক গেছে। দিয়েছিল? বায়ার রিকোয়েস্ট তো ওখানে আমি মেসেজ দিয়েছিলাম, মানে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, পরে আসছে, আচ্ছা আইসা দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো নেদারল্যান্ড আর হইলো ইন্ডিয়া, এরা করতেছে আর কি, অনেক সেলার। ও, ইন্ডিয়ান হলে হ্যাঁ এটা একটু ঝামেলা। ইন্ডিয়ান, তারপরে ইন্ডিয়ান হলে সেলার হলে ঝামেলা। বায়ার হলে ওইভাবে সমস্যা না, ওইগুলোকে লিঙ্ক দিবেন। দুইজন ছিল নেদারল্যান্ডের, আর ইন্ডিয়ার ছিল একজন না দুইজন এরকম। আচ্ছা এক একটা গতকালকে না পরশু দিন দিয়েছি রাত্রের বেলা, আচ্ছা। কয়েকটা প্রফিট নিয়ে। ওকে। এটারে গেস্ট পোস্ট অন হেলথ ব্লগ, ব্লগ স্পেকে আসে আচ্ছা আর কি, ফার্স্ট পেজে, মানে আচ্ছা সবগুলোরই আচ্ছা। মোটামুটি 5 সেকেন্ড 7 সেকেন্ড থাকে আর কি, আচ্ছা একটা তাহলে টপিক। তো হ্যাঁ, ভালো এভাবে করে। হ্যাঁ, ইমেস্টিমে যদি টাইটেলে অপটিমাইজ হয়েছে যেহেতু, এগুলো করলে র্যাঙ্ক করবে। স্টেফেন ভাই, ইনভেস্টিগেশন। ঠিক জি। আছে আপনি কি মানে রেকর্ড করতেছেন ভাই? হ্যাঁ, রেকর্ড করবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আমি আসলে একটু কাজে ব্যস্ত তো। একটা, এদিকে পাঁচটা, ওকে। ওকে, তাহলে আর কারো নতুন গিগ থাকলে দিতে পারেন। হ্যাঁ আপনারটা তো ভালো হয়েছে দেখলাম। কিছু এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল দিবেন এইভাবে করে। পাশাপাশি যদি আরো ওই যে ব্যাকলিঙ্ক করছেন ওইগুলো দেওয়া যায় তাহলে আরো বেটার। আর একটা, যাই হোক এটা ভালো হয়েছে। সাইটের লিঙ্ক টিঙ্ক ঢেকে রাখবেন, এটা যেন দেখা না যায়। ওকে। আর কারো কোনো গিগ টিক এগুলো থাকলে, এসিও ক্লার্কেও আপনারা পাশাপাশি কি করেন, এসিও ক্লার্কেও এভাবে গিগ টিক তৈরি করেন। আর এসিও ক্লার্কেও একটু বায়ার রিকোয়েস্ট আপনারা পাঠাতে থাকেন। বায়ার রিকোয়েস্ট না, ওইখানে বলা হয় ওটাকে বিট করা, ওইকে জবগুলোতে, ইজি জবগুলোতে বিট করতে জব তো, থাকে। জব তো কম দেখতেছি অনেক বেশি হ্যাঁ, ক্লার্কে। এসিও ক্লার্কে একটু আসলে জব পোস্ট কম হয়। গিগও তৈরি করেন, পাশাপাশি ওইভাবে খুঁজেন, দেখেন প্রতিদিন হয়তো এক দুইটা তিনটা পেলেও কাছাকাছি রিলেভেন্ট হলেও অ্যাপ্লাই করতে থাকেন। এসিও ক্লার্কের সেট ফ্রিল্যান্সারের কাজের পরিমাণ বেশি, কিন্তু ওখানে আবার সব ইন্ডিয়ান দেখতেছি, সব ইন্ডিয়ান এরা। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান টিন্ডিয়ান একটু বেশি আছে, সমস্যা নেই। তারপরেও ইয়ে করেন, অ্যাপ্লাই ট্যাপ্লাই করেন, ওভাবে ইয়ে করে এই যে এভাবে গেস্ট পোস্টিং এরও কিছু গিগ টিক, গেস্ট পোস্টিং এর গিগ গুলো দেন যেগুলো এই যে ইজি টপিকস আছে, বা কমটাকে যে ফ্রি টিরিতে করা যায় এগুলোতে করে দেয়া যাবে। আর্টিকেল কিউব দেন, দেখেন আর্টিকেল কিউব টিউব সবাই পছন্দ করবে, সেলফ গ্রোথ এগুলোতে, বা পাস স্পিড টাইপের ফ্রি সাইট গুলোতে $5 দেন। এগুলো যেমন আমার অ্যাকাউন্টও আছে, এগুলো দিয়েও পাবলিশ করে দিতে পারবো, তবে টাইম নিয়েন লিস্ট। ডেলিভারি টাইম 3 দিনের মতো নিয়েন, গেস্ট পোস্টিং এ 3-4 দিন নিয়েন। ভাই এসিও ক্লাসে দুইটা গিগ খুলছিলাম, বাট ইয়া অ্যাপ্রুভ করে না।
আচ্ছা, এসএ ক্লার্কে হচ্ছে অ্যাপ্রুভ না করার কারণ হচ্ছে ওইখানে দেখবেন একটু ইমেজ সাইজটা বিশেষ করে ওভাবে দেখে নিন, আর ওইখানে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ওইটাকে আরেকবার চেঞ্জ করে দিয়েন, বা দেখবেন রিজন দেখায় কিনা ওখানে। কোনো কিছু আছে না, মেইলও করে নাই আর ইয়াও করে নাই মানে। ওইখানে হচ্ছে ওই তো এসইও ক্লার্কে আপনার হচ্ছে বিশেষ করে এসইও ক্লার্ক ইমেজ সাইজ বা এগুলো একটু দেখে নেবেন, কারণ আমি যেহেতু এখানে 4-5 বছর আগে, এরপরে আর গিকটি খুলে না, আমি একটু দেখে নেই এসইও এসইও। ক্লার্কের টাইটেলে যদি ডলার বা সামথিং যদি কিছু হয়, বা ডিসক্রিপশনের কোথাও যদি মানে অন্য গিগের সাথে কপি থাকে, অথবা যদি ধরেন মানে এসইও এই ক্লার্ক, এই টাইপের কিছু থাকলে, তখন এসইও ক্লার্ক অ্যাপ্রুভ করে না। আর অ্যাপ্রুভ না করার রিজনটা মেইল করে বলে দেয় ওরা কেন অ্যাপ্রুভ করে নাই, ওইটাকে ঠিক করতে তাহলে হয়। ওই মেইলটা দেখেন। এছাড়াও এই যে এসইও ক্লার্কস লিখবেন হচ্ছে সার্ভিস পাবলিশিং গাইডলাইনও যদি দেখেন। ফাইবারের মতো করলেই হয়, সমস্যা নেই। ফাইবারের হয়ে করে দিন। আমি 7টা 8টা করেছি সার্ভিস। গাইডলাইন এগুলো হয়তো একটু দেখতে পারেন। পাশাপাশি ওদের ইমেজ সাইজ টাইজ আছে, এগুলো দেখে নিলে আবার যারা এই যে করতেছে এনাদের কাছ থেকে এখানকার একটু আইডিয়া নিতে পারেন, যারা হচ্ছে যে আপনাদের ব্যাচ ইয়ে করতেছে। এভাবে করলে দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এসইও ক্লার্কে এই হচ্ছে। আর এসইও ক্লার্ক পাশাপাশি আপনারা জব কম থাকলেও জবে একটু কাছাকাছি এই সেই হলেও অ্যাপ্লাই করেন। আর গেস্ট পোস্টিং এর বেশি করে গিগ এখানেও দেন, যেমন ওই ফ্রি সাইট গুলোতে $5-10 করে দেওয়ার জন্য। কারণ এই গিগ গুলো একটু হিট হলে দেখা যায় যে প্রচুর কাজ আসে, বিশেষ করে গেস্ট পোস্টিং এর। আচ্ছা, যাই হোক, এগুলো তো বললাম যাদের গিগ টিক করতেছেন, এটা ইয়ে করতে থাকেন। আচ্ছা, আমরা আজকে যেটা করি, নতুন কিছু বিষয় নিয়ে কথা বলি। যেমন প্রথম হচ্ছে তো আমাদের কি করেছিলাম আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, অ্যাডস ট্যাডস এগুলো নিয়ে। এরপরে এসইও তে এসেছিলাম। এসইও তে একদম শুরু থেকে আমরা স্টার্ট করেছিলাম নিশ সিলেকশন বা কিওয়ার্ড রিসার্চ থেকে স্টার্ট করে দেন কন্টেন্ট রাইটিং, সাইটের ডোমেইন হোস্টিং কেনা বা সেট আপ করা, এই সমস্ত বিষয়ের পরে লাস্টে হচ্ছে গিয়ে অফ পেজেও তো মোটামুটি আমরা সব শেষ করলাম। অফ পেজের পরে এখন জাস্ট আমাদের এসইও তে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য এই কাজগুলোই। বাট ওই যে অফ পেজেসটা আর কন্টেন্ট পাবলিশিং এর ধারাটা আপনাদেরকে কি করে রাখতে হবে, কন্টিনিউ করে রাখতে হবে। আপনি যদি এক্সাম্পল এভাবে খুব বেশি লিঙ্ক বিল্ডিং নাও করেন, শুধু হোম পেজের জন্যও ব্যাক লিঙ্ক করে যান, এবং আপনার নিশ রিলেভেন্ট ইজি ইজি কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট পাবলিশ করে যান, তাও আপনি এখানে আর্নিং করতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে 2, 4, 5, 10 হাজার ভিজিটর, এই ওয়েতে আপনি খুব ভালো ব্যাকলিং না হয়েও যদি কন্টেন্ট দিয়ে যান ইজি কিওয়ার্ড নিয়ে সুন্দর করে অপটিমাইজ করে হোম পেজের জন্য, বা এই সেই ওই যে যে আমরা ইজি ব্যাকলিং ট্যাকলিং গুলো দেখিয়েছি, প্রোফাইল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং, ফোরাম বা কোশ্চেন আনসারিং সাইটের জন্য, এই সমস্ত কাজকর্ম করেও আপনারা কি করতে পারবেন, কিছু হয়তো সাইটে ভালোই ভিজিটর আনতে পারবেন, হয়তো $500-1,000 ইনকামের মতো, বা সাইটে 2, 4, 5 হাজার ভিজিটর আনার মতো সক্ষমতা অর্জন করবেন। কিন্তু যদি সাইটটাকে আরো সেই লেভেলে নিতে চান, যেটা আমার সাইটে 5-10 হাজার না, আমি হয়তো 50,000, 1 লক্ষ ভিজিটর এভাবে আনতে চাই, তাহলে আমাদের ওই কাজগুলো করতে হবে। আমাদের ওই সমস্ত পেজের জন্য বেছে বেছে ভালো ভালো এই যে গেস্ট পোস্টিং, বা ওই যে গেস্ট পোস্টিং এর মতো বলেছি যে ওল্ড পোস্ট থেকে লিঙ্ক ইনসার্টেশন, এই জিনিসগুলো অনেকটা ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে এভাবে করে করে আচ্ছা, গেস্ট পোস্টিং আমাদের আর পোস্ট লিঙ্ক গুলো। ইনসার্টেশন, গেস্ট পোস্টিং আর লিঙ্ক ইনসার্টেশন দুটো কি একই জিনিস? দুটো একই জিনিস না, বাট একই টাইপের কাজ। আপনার হচ্ছে ধরেন, যেমন এই মুহূর্তে আমার হাতে আসলে অনেক মানুষ লিঙ্ক ইনসার্টেশন চায়। আপনার দেখা জি যাবে জি, যে অনেক গেস্ট অনেক পোস্টিং রিকোয়েস্ট আর করছে। এটা প্রায় অর্ধেক অর্ধেক। যেমন হচ্ছে আমি এই মুহূর্তে ধরেন কয়েকটা সাইটে ওনাদের সাথে যোগাযোগ করতেছি, এই সেই
ধরেন আমার হাতে এরকম গেস্ট পোস্টিং হয়তো ধরেন 10-20টা আছে, আবার ধরেন লিঙ্ক ইনসার্টেশনও সেম এভাবে। কিভাবে, যে ধরেন লিঙ্ক ইনসার্টেশন জিনিসটা দেখেন এক্সাম্পল, ধরেন গেস্ট পোস্টিং এর মতো করেই তাদেরকে কি করলাম, মেইল করলাম। ওকে, ধরেন মেইল করলাম কোন একটা টপিকস নিয়ে, এটা হোম বা কিছু একটা নিয়ে। দেন তাদের সাথে কি করলাম, বিভিন্ন এই যে নেগোসিয়েশন করলাম। এরপরে আমি হয়তো তাদেরকে বলতেছি যে না, আমি কি করব, তোমার এখান থেকে তোমাকে দেখেন $40 করে দিব, কারণ আমি এখানে এক একটা কাজই নিয়েছি লিঙ্ক ইনসার্টেশনের। আপনার হচ্ছে এটা অবশ্য কার্ড রিলেটেড সাইটের, মানে সে আর কি নর্মাল আমার অন্য টপিকস এর মধ্যে হোমের মধ্যে এসে সে বলতেছিল তার এই রিলেটেড একটা সাইট আছে, সেটাও সে নিবে। তো ধরেন এটার জন্য এক একটা দেখেন আমি $40 করে অফার করছি, কারণ এক একটাতে আমি নিয়েছি হচ্ছে দুইটা মিলে $300। ওকে, তো ওইখানে হচ্ছে লিঙ্ক ইনসার্টেশনের কাজ হচ্ছে যে প্রথমে একটা সাইটকে আপনি কি করবেন, আউটরিচ করবেন গেস্ট পোস্টিং এর মতো করে। বাট আপনার ক্লায়েন্ট কিন্তু চেয়েছে শুরুতে কি, যে লিঙ্ক ইনসার্টেশন করতে। লিঙ্ক ইনসার্টেশন বলতে ধরেন কোন একটা সাইট আছে, এটার নাম ধরেন ওই যে আমরা যেগুলো ধরেন দেখেছি এগুলো নিয়েই বলি, যেমন এক্সাম্পল ধরেন এই সাইটটা। তবে এটা কিন্তু কখনোই আপনারা ফ্রি সাইটে কিন্তু লিঙ্ক ইনসার্টেশন করতে পারবেন না, যেমন আর্টিকেল কিউব, সেল প্রো, এই সেই, এগুলোতে আরেকজনের আর্টিকেলে হাত দেওয়ার মতো কিন্তু কোনো পারমিশনই আপনার নাই। কিন্তু যেগুলো এই যে আমরা টাকা দিয়ে করব, বিশেষ করে এই যে বিভিন্ন সাইটকে যাদেরকে টাকা দিয়ে গেস্ট পোস্ট করি, এদের এখানে আবার লিঙ্ক ইনসার্টেশন সম্ভব। এক্সাম্পল, কোন ওনারের সাথে আমি কথা বললাম, সে বলতেছে যে আমার লিঙ্ক ইনসার্টেশন দরকার। তার মানে সে এই সাইটের যে কোনো কন্টেন্টকে পছন্দ করতে পারে। সে ধরেন এই কন্টেন্টটাকেই পছন্দ করতে পারে, এই কন্টেন্টটাকে পছন্দ করে কি বলতে পারে, যে এই কন্টেন্টটাকে পছন্দ করে বলতে পারে যে আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড ধরেন সে তার ইয়ে অনুযায়ী সে সেট করে দিবে। সে বলল যে ধরেন এখানে হচ্ছে কি করবে, ধরেন এই যে ড্রাইভওয়ে পাথ, বা আমাকে ধরেন বললো যে এখানে ডোর দেখলাম, এখন তার সাইটে ডোর নিয়ে আর্টিকেল আছে, বেস্ট ডোর টোর এগুলো নিয়ে। সে চাবে ডোরের এখান থেকে আমি তাকে কি করে দিব, লিঙ্ক ইনসার্টেশন করে দিব, মানে এই যে এরকম হাইপার লিঙ্ক করে তার সাইটের লিঙ্ক করে দিব। বুঝতে পারছেন, মানে কোনো এক্সিস্টিং পোস্ট থেকে, এটাকে আগে আমরা বলতাম এক্সিস্টিং পোস্ট থেকে লিঙ্ক নেয়া, বা কোন একটা সাইটের ওল্ড পোস্ট থেকে লিংক নেয়া। সো আপনি সাইটের ওনারকে প্রথমে কি করলেন, হয়তো গেস্ট পোস্টিং এর মতো করে এভাবে আপনি আউটরিচ করলেন, করে আপনি বললেন যে আমার হচ্ছে তোমার, আগেই বলবো না যে আমি কোন পোস্টের মধ্যে থেকে নিব এই সে, আমি বললাম যে তোমার একটা পোস্টের মধ্যে থেকে আমার কি করা দরকার, লিঙ্ক ইনসার্টেশন করা দরকার। ওকে, তো যেগুলো দেখাচ্ছিলাম, তো আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে নির্ধারণ করে দিবে যে আমি এই অমুক পোস্টের মধ্যে থেকে লিঙ্ক ইনসার্টেশন করে নিব। ওকে, এবং সে কি করবে, আপনি কি সুন্দর করে এভাবে মার্কআপও অনেক সময় করে দিতে পারে, না করে দিলেও আপনি করে নিতে পারেন। যেমন এইদিকে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই এটা দেয় না, আবার একটা ক্লায়েন্ট দেখেন এটা দিয়েছে, আমি আর কি দেখাই। এটা কোথায় আছে দেখি, কোথায় তো এদিকে কোথাও আছে আমার পিসিতে, তো আসলে অনেক প্রতিদিন কাজের কারণে। আচ্ছা, আমি আমার ইনবক্স এদিক থেকেই দেখাই, ইনবক্সেও মেবি আছে। এগুলো তো দরকার নেই, ওই যে আর্টিকেল পাবলিশের জন্য, থাম্বনেল ইমেজের জন্য এটা। একটা মিনিট।
কোথায় গেল? না, এখানে নাই, আমি আমার ইনবক্স থেকে এই যে এক্সাম্পল ধরেন, এই যে এরকম আর কি, সে ধরেন দিয়ে দিল যে হুন্ডা সিভিক, মানে এই যে দেখেন যে সাইটে গেস্ট পোস্ট মানে লিংক ইনসার্টেশন করতে হবে সেই পোস্টটাও কিন্তু সে দিয়েছে আর কি। এটা কিন্তু একটা নির্দিষ্ট পোস্ট, কারণ এই সাইটের এই নির্দিষ্ট একটা পোস্ট দিল এবং বলল সে হুন্ডা সিভিকে কি করবে, লিংক ইনসার্টেশন করে নিবে, মানে তার যে লিংকটা দিবে আমি সেখানে হাইপার লিংক করে দিব। মানে বিষয়টা কি বুঝতে পারছেন যে একই জিনিস বাট কাজটা একটু ভিন্ন। আপনার গেস্ট পোস্টিং এ নতুন করে কন্টেন্ট পাবলিশ করে সেখান থেকে লিংক নিতে হবে, আর লিংক ইনসার্টেশনের মধ্যে ওর সাইটে অলরেডি আর্টিকেল পাবলিশ করাই আছে, আপনার আর্টিকেলের দরকার নেই, আপনি শুধু লিংক দিয়ে টাকার বিনিময়ে তার থেকে ইনসার্টেশন করে নেবেন। এখন আপনি $5-10 পারতে পারেন, আপনি তার কাছে যত বেশি দামে সেল করতে পারেন এর কাছে যত বেশি কম দামে কিনতে পারেন, কারণ এগুলো ওই যে আগে থেকে আউটরিচ করে রাখলে আউটরিচে মানে আর্টিকেল পাবলিশ করতেও যে প্রাইস নেয় আসলে ইনসার্টেশন করতে ওই সেম প্রাইসই নেয়। তো ওইখান থেকে আমি যে সাইট গুলোতে আউটরিচ করে দেখেছি, বা অনেক সময় তার থেকে টাইম নেই, যদি না থাকে যে ওকে তুমি আমাকে একটু টাইম দাও আমি দেখি ওয়েব মাস্টারের সাথে কথা বলে দেখি, তখন আমি ওই যে ওয়েব মাস্টারের সাথে বা অনেক সময় প্রয়োজনে একটু বেশি করেই তাদের থেকে চেয়ে রাখি, এভাবে আসলে কাজ করা হয়। তবে আগে থেকে আউটরিচ সেই করে রাখলে একটা শিট মেইনটেইন করলে বেটার। সো লিংক ইনসার্টেশন হচ্ছে পুরাতন কোনো পোস্ট থেকে, এক্সিস্টিং কোনো পোস্ট থেকে আসলে লিংক নেয়া। ওকে, সো জাস্ট এই হচ্ছে বিষয় লিংক ইনসার্টেশন। এরপরে লিংক ইনসার্টেশন নেওয়াটা পসিবল হয়। আচ্ছা, এগুলো হচ্ছে, এই সাইটগুলো স্টেপ দিয়ে একটু দেখে দিবেন ইয়ার ট্রাফিক কিরকম। আচ্ছা এগুলো হচ্ছে কি নিশ রিলেটেড, কোন নিশের সাইট? ওপেন নিউজ নিউজ শার্ট 360.com আর হইলো techdailytime.com। আচ্ছা এখানে বুঝতে পারছি এটা মাল্টিপল টাইপের সাইট। চারটা আমার এগুলো। ওকে, এগুলো কি বলা হয় হচ্ছে মাল্টি নিশ সাইট। হ্যাঁ, মাল্টি নিশ সাইট আছে, কিছু হোম আছে, রিয়েল এস্টেট আছে, আর ফ্যাশন আছে। মাল্টি নিশ বুঝতে পারছি, এগুলো একটু মাল্টি নিশ সাইট। ওকে, আচ্ছা আমি দেখে দিচ্ছি দাঁড়ান সাইট গুলো। আর হইলো টেক ডেইলি। এটা তো মনে হচ্ছে এই সাইটটা ঠিক নাই। ও আচ্ছা ঠিক আচ্ছা, ওকে দাঁড়ান একটা মিনিট দেখতেছি, এখন দেখে দিচ্ছি। আমি আগে দেখি, এখানে একটা কন্টেন্ট পাবলিশ করছিলাম ও এখন অ্যাপ্রুভ নেয় নাই, 20 ঘন্টা হয়েছে। আচ্ছা এটাও আমার এক ক্লায়েন্টের, এটা $35। দেখেন $35 কাজ জাস্ট কি করে দিচ্ছি, এখানে পাবলিশ করে দিচ্ছি আর্টিকেল কিউবে। আচ্ছা, কন্টেন্ট লিখা এবং কি করা, পাবলিশ করা $35, কারণ ওই যে বেসিকে ছিল শুধু পাবলিশ করে দেওয়া $30, সো কন্টেন্ট সহ $35। ওকে,
আচ্ছা, যেটা এখানে এই স্র্যাপস দিয়ে চেক করতে হবে, এই তো। আচ্ছা, এই স্র্যাপস এর জন্য আচ্ছা, ওকে। কোনটা কোনটা যেন বললেন? আচ্ছা, এদিক থেকে এক একটা নাম্বারটা একটু করে লাস্টে বলেন। তিনটা, এক নাম্বারটা লাস্টে তিনটা সবগুলো চলে গেছে। Okay, wait a minute. এখান থেকে কপি করে করে নেই। এক নাম্বারটা আর লাস্টের তিনটাই তো। লাস্টের তিনটা নাকি টেক ডেলি টাইমে আছে কিন্তু। ওকে, এটা লিখে রাখতে পারেন এরকম। এটা হচ্ছে টিআর 41, ইউআর 44। ওকে, এটা ট্রাফিক তো ভালোই দেখতেছি, অনেক ট্রাফিক। $50, আচ্ছা, 15 ডলার। 99,000। কত ডলার? $15। তাহলে তো খুবই ভালো। এটা আসলে অনেক ভালো সাইট। এটা আপনি ইভেন চাইলে মানুষকে পছন্দ করে $100 বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা দেখি এখানে হচ্ছে কোন মাল্টিনিস। প্রকার। ওকে, মাল্টিনিশ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নাই, যেটা বলে আর কি, আপনার কোন প্রকার ওই যে ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে যে পাবলিশ করা যাবে সেই টাইপের কিছু নাই। এটা ডিরেক্ট হচ্ছে সাইটের ওনারই। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে আপনি হচ্ছে, হ্যাঁ, সবাই এই যে যেটা কন্টাক্ট আস, যদি অনেক সময় রাইট ফর আস এই সেই না থাকে, আপনি কি কন্টাক্ট আসে মেইল দিয়েছিলেন? কন্টাক্ট আছে মেল দিয়েছে, ওদের নাম্বার নিয়ে কন্টাক্ট আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাই হোক, এখানে হ্যাঁ মোটামুটি সব নিশেই করা যাবে। তো এটার এই যে এগুলো লিখে রাখতে পারেন। এটা খুবই দেখতেছি ভালো সাইট, এবং এটা কিওয়ার্ডও বাড়তেছে, ট্রাফিকও অনেক বাড়তেছে। এত ট্রাফিক 7 দিনে কিভাবে বাড়লো? 77,000।
আচ্ছা, ওকে, যাই হোক, এটা অনেক ভালো সাইট, উঠতি সাইট। পরে আমরা হচ্ছে যেটা নেক্সট কোনোটাকে চেক করি, এইটা। আর এরপরে হচ্ছে লাস্টের গুলো না? techdailytimes.com। এগুলো যখন দিবেন তখন ওদেরকে বলবেন। আর এগুলোতে হচ্ছে ওরা যখন হচ্ছে যখন নক দিবে $5 জন্য, আপনি ধরেন ফ্রি সাইট দেখাবেন। দেখানোর পর যখন পছন্দ করবে না, বলবেন যে আমার কাছে, আমি ম্যানুয়ালি আউটরিচ করে অনেক ভালো একটা সাইট পেয়েছি, DR41 বা হচ্ছে UR44, এবং অর্গানিক ট্রাফিক হচ্ছে বলবেন 99, মানে 99.2K প্লাস, এভাবে বলবেন। বাট এটার প্রাইস বাজেট একটু তুমি বাড়াতে পারলে এটা দিতে পারি। তখন আপনি ধরেন চাবেন ওর কাছে, এক্সাম্পল এটা ধরেন $40-50 চাইলেন, যেখানে $15। এরপরে এভাবে চাইলেন, চাওয়ার পরে ধরেন ওর সাথে একটা নেগোসিয়েশন করে, আপনি তো বুঝতেছেন এটা $15, $30 নিচে তো নেওয়া যাবে না, বা $50-60 চাবেন, $30-40 ইজিতে রাজি হয়ে যাবে। বা প্রথম দিকে একটু কম হলেও ওইভাবে করে দিবেন, তবে ওদেরকে রাজি করানো যাবে। যেমন আমার হচ্ছে ধরেন $30 গিগে নক দিলে ওই দেখা যায় অনেক সময় $120 ওইটা সেল করি। বা ওই যে দেখলেন যেটাতে হচ্ছে কিনা বিক্রি করলাম, আপনার কি ওই যে দেখালাম যে 80-80 $160 মতো, দুইটা মিলে ওকে $80 দিতে চাইছি। তো ওইখানে ধরেন আছে আমার $30 নক দিয়েছে, এটাকে কনভার্ট করে অনেক দূরে নিয়ে গেছে, কারণ এই যে সাইট একটু বেশি ভালো দিয়েছি। এভাবে আর কি আপনারা কনভিন্স করার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা আমরা দেখলাম। এরপরে টেক ডেলি টাইম, এটা একটু দেখি। টেক ডেলি টাইম, এটা হচ্ছে আপনার, এটা অবশ্য ট্রাফিক ভ্যালু কম দেখতেছি, এটা মাত্র আপনার হচ্ছে বাড়তেছে মনে হচ্ছে। ট্রাফিক গ্রাফটা পেয়েছে, এটা ট্রাফিক অবশ্য কম, 3.6K, মানে 3500-এর মতো। ট্রাফিক ভ্যালু এত কম কেন? দাঁড়ান তো, অর্গানিক সার্চে যাই, আর ডিএডিআর ট্রাফিকও বাড়তেছে। ওকে, তো এটা তাও রেখে রাখতে পারেন। এগুলো ভালো, ওই যে আপনি বললাম $30-40 রাজি করানো যাবে এইগুলোতেও। এটা এটা কয় এটা ডলারের? $8 রাজি করছে। $8। $8। ওকে, তাহলে তো খুবই ভালো। এগুলো কি আউটরিচ করে পাইছিলেন নাকি? আউটরিচ করছে সবগুলোর সাথে, আচ্ছা আচ্ছা, ভালো। নেগোসিয়েশন করছে সবগুলোর সাথে। ওকে, হ্যাঁ, এগুলো খুব কম দামে রাজি করাইতে পারছেন। এগুলো আপনি ওই যে বললাম যে 30-40 $, তো চোখ বন্ধ করে আসলে সেল করা যাবে। সো চাইলে আর একটু ভালো ইয়ে থাকলে, ভালো ক্লায়েন্ট হলে ওদের কাছে আরো বেশি দামেও বিক্রি করা যাবে। যাই হোক, ড্রিমল্যান্ড তো আপনি দিয়েছেন, ড্রিমল্যান্ড বাদ দেন, এটা আপনি দিয়েছেন। এজেন্ট আচ্ছা ড্রাইভ ওকে, কোনটা দিব? এটা আমি আউটরিচ করছি। আচ্ছা, এরপর কোনটা? এইটা এজেন্ট ড্রাইভ। জি জি, এজেন্ট ড্রাইভ। সবাই মিলে এভাবে আউটরিচ করেন, দেখবেন এটা নিয়ে কাজ করলে কাজ পাবেনই, হয় 2 দিন আগে না হলে পরে। ট্রাফিক ভালো না। ট্রাফিক কম। এটা অবশ্য ট্রাফিক অনেক কমে গেছে। আচ্ছা, তারপরে সমস্যা নেই, ক্লায়েন্ট চাইলে ওই সময় হয়তো এটা কয় ডলার রাজি হয়েছে? এটা 15 নিচে দেবে না, 15 রাজি করে লাস্ট। আমি কিছু বলিনি। উম, আর কোনটা লাস্টেরটা? লাস্টটা
বেশি ভালো না। খারাপ অবস্থা, $5 মাত্র, হুম, প্রাইসও কম আছে $5। আচ্ছা ওকে, সমস্যা নেই এগুলো। হ্যাঁ তাহলে আপনি এগুলো যে $20 সেল করলে পুষায় যাবে তাহলে। ওকে, দেখা যায় অনেক ক্লায়েন্ট আসলে এগুলো দিলেও এসবও পছন্দ করে। ওরা এত যখন দেখবে DR50 তখন ও দেখা যাবে ওই ভালো সাইটটাও না নিয়ে বলবে আমার DR50 দরকার। এক একজন এক এক ভাবে তো। তবে রাইট ওয়ে হচ্ছে ওই যে ডিআর মিয়ার এত কম থাকলেও সমস্যা না, ট্রাফিক যেগুলো ভালো গেস্ট পোস্টিং এর জন্য সেগুলো বেস্ট, যেগুলো ঊর্ধ্বমুখী ট্রাফিক। জি জি। সো এই হচ্ছে পরে এটা একটু দেখি। রাইট ফর আস লিড জেনারেশনের কিছু বিষয় যদি বলি, যেমন এটা ইমেল মার্কেটিং এর সাথেও রিলেটেড। যে কেউ যদি এক্সাম্পল চায়, অনেকে দেখবেন এই টাইপের, যেমন হচ্ছে নর্মাল যে বেসিক লিডস গুলো, যে ইমেল গুলো কালেক্ট করা, যেমন হচ্ছে এক্সাম্পল লিঙ্কডইন থেকে বা আরো অন্যান্য ভাবে। এগুলো তো আপনারা মেবি অলরেডি জানেন যে জাস্ট হচ্ছে কোটেশন দিয়ে আপনার ইচ্ছা মতো একটা কোটেশন বসিয়ে দিয়ে আপনারা ইমেল টিমেল ওই যে surf7.net দিয়ে এগুলো বের করতে পারেন। এগুলো নিয়েও আসলে কাজ আছে, অনেক ইজি। তবে এইগুলোতে মেবি লিঙ্কডইন এখন থেকে কাজ দেখান আছে। আমাদের, জি লিঙ্কডইন থেকে বুঝলি। দেখান, লিঙ্কডইন থেকে। আচ্ছা লিঙ্কডইন থেকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে যারা এই যে এভাবে বেড টেড করেন, এভাবে জানেন যে এভাবে করে surf7.net-এও আসতে পারেন। এছাড়া লিঙ্কডইনে রাট্রোটিপ নামক একটা ভালো সফটওয়্যার আছে, ওটা অবশ্য ফ্রি ছিল। পেইডও আছে, পেইডটাও খুব কার্যকরী, রাট্রোটিপ। আচ্ছা তারপর আমরা লিঙ্কডইনে একটু যাই। লিঙ্কডইন থেকে আমরা পাওয়ার জন্য যেটা প্রথম হচ্ছে ওয়ে, এটা তো নর্মালি হচ্ছে আমরা এখান থেকেও যেমন এক কথায় চাইলে লিঙ্কডইন দিয়ে ওইভাবে বের করতে পারি কোনো প্রফেশনের। যেমন এক্সাম্পল ধরেন ইউএসএ, এখন চাচ্ছি শুধু রেস্টুরেন্টের বা শুধু ডক্টরের মেইল, তখন সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে এখানে ডক্টর দিলাম এবং সাইট ক্লোন হচ্ছে linkedin.com দিলেও কিন্তু আমরা লিঙ্কডইন থেকে খুব ইজিলি পেয়ে যাই। আরো এগুলো দেখাচ্ছি এর মধ্যে। ওই যে আমরা দিলাম কি, যে শুধু জিমেল ইউএস এর ডক্টরদের এবং যাদের, সবগুলো আমরা লিঙ্কডইন থেকে কালেক্ট করব, যাদের লিঙ্কডইনে প্রোফাইল আছে। আবার এখানে চেঞ্জ হয়ে গেলে আবার কি করব, জিমেলের জায়গায় ইয়াহু দিয়ে দিব, হটমেইল দিয়ে দিব। সেগুলো দিয়ে আমরা সার্চ সেটিংস থেকে একসাথে ওই যে 100টা সেটিংস ইয়ে করে দিয়ে আমরা যদি এই যে কন্ট্রোল এফ দিয়ে একটু @অফ করে দেখি, দেখেন এখানে কিন্তু ওই যে অনেক, এবং যাদের লিঙ্কডইনে কি আছে অ্যাকাউন্ট আছে, এবং লিঙ্কডইন থেকেই কিন্তু এগুলো সবগুলো আসলো। তো যে জাস্ট কপি করে আর কি আমরা যেটা করতে পারি, কন্ট্রোল সি দিয়ে, এগুলো তো আমরা বলছিলাম। surf7 ইমেল স্ট্রাকচার কমানো দিয়ে নিউ লাইন, যেন এক্সেলে কপি করতে সুবিধা হয়। এক্সাক্ট ওকে। তো এখানে যেমন আমরা ফার্স্ট পেজে 11টার মতো পেয়ে গেলাম, এবং প্রতিটাই হচ্ছে কি ইউএস এর যারা ডক্টর তাদের হচ্ছে জিমেইল। আবার হটমেইল, এইভাবে বিভিন্ন টাইপের মেইল টেল আমরা বের করতে পারি। তবে সেই ক্ষেত্রে জাস্ট কোটেশনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ওই যে লিখে দিতে হবে আর কি, যে আমরা কোন জায়গার মানুষে কিভাবে চাই। ইভেন এখানে যদি কোনো ওয়েবসাইট দেই, আমরা কোনো ওয়েবসাইট দিলে
আসলে কোনো ওয়েবসাইট দিলে সেই ওয়েবসাইটের মেইল আসবে। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, কোনো সমস্যা নেই। জি, আমি আপনাকে যে একবার মেসেজ করে দিয়েছি, বুঝছেন? আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সো এভাবে করে এখান থেকে চাইলে আমরা যদি কোনো ওয়েবসাইটও দেই ইভেন, তাহলে কোনো ওয়েবসাইট দিলে সেই ওয়েবসাইট থেকেও চলে আসবে। এক্সাম্পল আমরা যদি ধরেন বিডি জবস নিয়ে দেই, তাহলে বিডি জবসেও যদি কোনো এইভাবে মেইল থাকে, এগুলো ওপেন মেইলের অপশন নিয়ে থাকে, তো সরি কন্ট্রোল 3 দিলাম। সাইট কোলন দিয়ে জাস্ট আমরা কি করব, ওটা দিয়ে দিচ্ছি। আগে একটু আমি কেটে দিতে পারি। এন্টার দিলে এখানেও আমাদের হচ্ছে আচ্ছা, ইউএসএ টিউএসএ ডক্টর মক্টর তো দরকার নেই আমাদের এখন আর। দিলে এই যে একটু বেশি রেজাল্ট আসবে। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চাইলে এভাবেও বিডি জবস বা অন্যান্য সাইট থেকেও এভাবে কি করতে পারবো, তাদের মেইল থাকলেও আমরা নিয়ে আসতে পারবো। আমরা এখানেও নিউ লাইন সেট করে দিলাম। এই যে বাংলাদেশ থেকেও দেখেন আমরা এই যে কিছু পেলাম, যেগুলো হচ্ছে এখানে ফার্স্ট পেজে 11টার মতো মেইল পেলাম, যারা কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে এই শেয়ার। কারণ এখানে আমরা আসলে এমনিতেও তো নরমালি আমরা কি করতে পারতাম, বিডি জবস থেকে এদিক থেকে এই যে বিভিন্ন দেখেন মেইল টেইল আমরা পাচ্ছি, এই যে কি গ্রুপ যেন এই সেই লেখা আছে, তাদের ওয়েবসাইট আছে। তো যাই হোক, এখান থেকে আমরা এভাবে মেইল টেইল এগুলো দিয়ে কালেক্ট করতে পারি। এছাড়া নরমালি লিঙ্কডইন এর অ্যাপ্রোটিভ নামক এটা ইউজ করেও পাওয়া যায়। এছাড়া যদি আমরা কখনো ওই যে কি করতে পারি, আমাদের লিঙ্কডইনের, আর লিঙ্কডইনটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে লিঙ্কডইন বিশেষ করে আপনাদের জব পাওয়া এগুলোর জন্য কিন্তু লিঙ্কডইন ভালোই ইম্পর্টেন্ট। লিঙ্কডইন প্রোফাইলটা আমি মনে করি প্রত্যেকেরই থাকা উচিত। এবং কেউ যদি শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাহলে তাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং বেজ আপনি একটা প্রোফাইল তৈরি করেন। কেউ যদি অন্যান্য কোনো টপিকস নিয়ে কাজ করতে চান, তাহলে সেই রিলেভেন্ট টপিকস নিয়ে কি করেন, এখান থেকে আহ, তৈরি করেন। কারণ লিঙ্কডইনে যে বিষয়টা আছে, আমি নিজেও যদি বলি যে এখান থেকে আসলে অনেক জবের অফার ওভাবে পাওয়া যায়। কারণ আপনার প্রোফাইলটাকে যদি আপনি সেভাবে সেট আপ করেন, এবং তাহলে দেখবেন যে সার্চ দিলে আপনার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ এভাবে সার্চ করলেও আপনার কি হবে, যে আপনার প্রোফাইলটাকে খুঁজে পাওয়া যাবে। এবং আপনি সেখানে আপনার বিভিন্ন এক্সপেরিয়েন্স এই সেই দিয়ে আপনি কি করবেন, এখানে সমস্ত বিষয়গুলো আপনি ধরেন লিখে রাখলেন, আপনার প্রোফাইল টোফাইল আপডেট করে রাখবেন। তো এতে যেটা হবে যে কেউ সার্চ দিলে যখন আপনাকে পাবে, তখন কি হবে যে আপনি বিভিন্ন সময় হয়তো আপনাকে মেসেজিং এর মাধ্যমে আহ, অনেকেই দেখবেন, আমি যদি এদিক থেকে দেখাই যে বাংলাদেশের বেশ বড় বড় কিছু কোম্পানি, যেমন এক্সাম্পল পিকাবো বা পিকাবো ছাড়াও এমন আর অনেক জায়গা আছে, যে সমস্ত জায়গা থেকে আমি কি জবের অফার পেয়েছি। এবং এগুলোতে অনেক জায়গা আছে যেগুলোতে কাজও করেছি, যেমন 2-4টা আমি যদি এদিক থেকে আস্তে আস্তে দেখাই। অনেক জায়গা থেকে যাই হোক ইনভাইট, আমি দু একটা যদি দেখাই, এই যে বুরহান উদ্দিন, ইনি মূলত হচ্ছে আপনার বুরহান উদ্দিন যদি আমি যাই, বুরহান উদ্দিন হচ্ছে আমাকে কোথা থেকে, পিকাবো থেকে। সেই ক্ষেত্রে আমি আমার জিমেল যাই, নামটা কি, বুরহান, ওকে।
এই যে burhanuddin@picabo.com দেখলেন, যে বুরহানুদ্দিন কি করেছে। ধরেন একদম প্রথমেই আমি যদি যাই সেই 2016-র দিকে, যখন আমি ক্রিয়েটিভে জয়েন করি, তখন এটা মেবি আমি তাকে এগুলো পাঠিয়েছিলাম যে কোথায় কোথায় পরে আমি জব করি, কিন্তু আমি তারটাকে দেখাই যে প্রথম যে মেইলটা সে পাঠিয়েছে, প্রথমে তো সে আমাকে পাঠিয়েছে, এরপরে আমি আমার ইনফরমেশন দিয়েছি। তো প্রথম লিখতেছে দেখেন, গুড আফটারনুন, আচ্ছা দিস ইজ বুরহান ফ্রম এডিসন গ্রুপ, কারণ পিকাবো হচ্ছে এডিসন গ্রুপের আচ্ছা কি ভ্যান অফেনিং, ওরা হচ্ছে এসি স্পেশালিস্ট খুঁজতেছিল এই সেই। তো ওরা আমাকে এই যে দেখেন লিঙ্কডইন থেকে আমার প্রোফাইলটাকে তারা খুঁজে পেয়েছে এবং মনে করেছে আমাকে সুইটেবল। তো ওরা হচ্ছে ওদের জব ডেসক্রিপশনটা মেইলে অ্যাটাচ করে দিয়েছে, আমি ইন্টারেস্টেড থাকলে জানাতে বলছে। ওকে, ধরেন এখানে সব রেসপন্সিবিলিটি বা এই সেই সবগুলো বিষয় ওদের হচ্ছে যে পিকাবোতে কাজ করতে হবে, অ্যাবাউট কোম্পানি পিকাবো সম্পর্কে। সো সেভাবে করে দেখেন এইখান থেকে এই যে জবের অফার, দেন আমি হচ্ছে তাদের সাথে হয়তো কথা বলে স্টার্ট করলাম, ফোন নাম্বার, তারা ফোন কল করলো, এভাবে। সেভাবে যদি আমি এখানে দেখাই, এরকম হিউজ আসলে কি আছে, কাজের নজির আছে, যেগুলো আমি এখান থেকে দেখাইতে পারবো যে এই জায়গাগুলো থেকে। এছাড়া হচ্ছে W3 ইঞ্জিনিয়ার্স বা আরো যে সমস্ত গ্রুপ আছে, কারণ এই ক্ষেত্রে আমাদের যেটা লিঙ্কডইন প্রোফাইলটা অনেকটা ইম্পর্টেন্ট। আমি যদি আরো কিছু দেখাই, দুই চারটা দেখায়, দেন আমরা কি কি করব আমাদের প্রোফাইল সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই যে এটা মেবি মালয়েশিয়ান, এদের এমন অনেকের সাথেই আছে যাদের সাথে আমি যোগাযোগ করেছি যে মালয়েশিয়া বিজনেস করার জন্য, এই সেই ওই চাইনিজ কোম্পানিটা নিয়ে দাঁড়ান। এরকম অনেকেই আছে যেগুলো মেবি মালয়েশিয়ান, যাদের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন কোম্পানি বেস, এগুলো না মানে আছে, অবশ্যই খুঁজতে হবে। শুভ ইকবাল, আচ্ছা উনিও মেবি একটু লোড নিক। আগের ইয়েগুলো মনে হয় history গুলো কেটে গেছে, যাই হোক। এটা একদম সে কি করেছিল, তারা হচ্ছে প্রথমে মেসেজ দিয়েছিল, দাঁড়ান আমি একটু দেখি আর্কাইভে গেলে আর্কাইভে পাওয়া যায় কিনা। না, আর্কাইভ ওটার মধ্যে নাই। আর যাই হোক, তাদের একদম প্রথম মেসেজ ছিল যে তারা আমাকে ওই যে ওই রকম খুঁজে পেয়েছে। তারা হচ্ছে W3 ইঞ্জিনিয়ার্স, যাদের ওইখানে স্যালারি স্টার্ট হয় ধরেন 40,000 টাকা থেকে, তো একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি। সো এরকম অনেক কোম্পানি আছে যেগুলো থেকে আপনি ডিরেক্ট কি করতে পারেন, লিঙ্কডইন এর মাধ্যমে কাজ পেতে পারেন, অথবা বিজনেস পারপাসের জন্য আপনি দেখেন ওয়ার্ল্ডের যে কোনো মানুষকে কি করতে পারেন, তাদের সাথে কানেক্টেড হতে পারেন। কারণ লিঙ্কডইনে আসার পরে আমাদের প্রথম তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, আমাদের অ্যাকাউন্ট গুলোকে সাজাতে হবে। এখানে বেশ কিছু কাজ আছে, আমরা সবগুলোই দেখবো। লিঙ্কডইনের মধ্যে শুধু যে প্রোফাইল তা না, এছাড়া আমাদের কোম্পানির জন্য কি কি কাজ সেগুলো আমরা দেখবো। তো প্রথম হচ্ছে সবার আগে আমাদের প্রোফাইল রেডি করা, মানে ফেসবুকে যেমন যে কোনো কাজ করতে গেলে পার্সোনাল প্রোফাইলের আন্ডারে করতে হয়, এরপরে কোম্পানির জন্য পেজ তৈরি করা বা অ্যাড রান করা যাবতীয় বিষয় এখানেও সেম। এখানেও আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এটা যেটা দেখতেছেন, এটা আমাদের তো পার্সোনাল প্রোফাইল, সেখানে আমাদের ইমেজ বা যাবতীয় অপশন যদি আপনি দিয়ে দেন, তাহলে এখানে দেখাবে যে অল স্টার প্রোফাইল। অল স্টার বলতে যা যা ইনফরমেশন আছে সবগুলো অ্যাড করতে হবে, ওরা নিজেরাই স্টেপ বাই স্টেপ চাবে। তো এগুলো করার পরে আমাদের বড় কাজ হচ্ছে কানেকশন বিল্ড আপ করা। কানেকশন বলতে ফ্রেন্ড লিস্ট, মানে আপনি এখানে কানেকশনটা বিল্ড আপ করতে হবে, আপনি আসলে কি চান, কি করতে চান এখান থেকে বা কি পেতে চান, সেভাবে করে আপনাকে কানেকশন বিল্ড আপ করতে হবে। ধরেন আপনি বাংলাদেশের কোম্পানিতে জব পেতে চান, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, বা আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি ইস্পাত কোম্পানিতে বা আমি RMG বা গার্মেন্টস কোম্পানিতে জব করব, তখন আপনাকে কি করতে হবে, বিভিন্ন গার্মেন্টস রিলেটেড কোম্পানির HR দের সাথে জয়েন হতে হবে। কিভাবে,
ধরেন কারণ এইচআর রাই তো স্বাভাবিক নিয়োগ দিয়ে থাকে। তো আপনি কি করলেন, এইচআর ম্যানেজার বা লিখলেন এইচআর, ধরেন এইচআর বা এইচআর ম্যানেজার লিখলাম। তো আমি জাস্ট কি করলাম, লিঙ্কডইনে গিয়ে এভাবে করে এইচআর বা এইচআর ম্যানেজার লিখলাম। আচ্ছা, এইচআর বা এইচআর ম্যানেজার আমরা হচ্ছে লিখলাম। উম, এখান থেকে আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কানেকশনের ক্ষেত্রে তো অবশ্যই পিপল, পিপলের পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদিক থেকে কানেকশন। দেখেন ফার্স্ট বলতে যারা অলরেডি আমাদের সাথে ফ্রেন্ড লিস্টে আছে, আর সেকেন্ড বলতে আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড যারা মানে মিউচুয়াল ফ্রেন্ড, আর থার্ড বলতে আমাদের সাথে না, আমরা সার্চ এর ভিত্তিতে শুধু আসবে, আমাদের ফ্রেন্ডও না ফ্রেন্ডের ফ্রেন্ডও না, এরা বাদে বাকি সবাই। তো এখান থেকে আমরা চাইলে সেকেন্ড আর থার্ড যারা ফ্রেন্ড লিস্টে আছে অলরেডি, মানে এখানে তো ফ্রেন্ড লিস্ট বলতে কানেক্ট বোঝানো হয়, তো আমরা যারা কানেক্টে আছে তারা না, তারা বাদে বাকি সবার সাথে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, এতে তাদের প্রোফাইল গুলো আসবে, এবং যারা সবাই হচ্ছে কি ম্যানেজার। এবং আপনি এই যে কি বিভিন্ন ফিউশন ইনফোটেক লিমিটেড বা বিভিন্ন কিছু আসবে, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, আপনার আহ, বিভিন্ন লোকেশন কোন দেশের, আমি হয়তো বাংলাদেশে জয়েন করবো জন্য ধরেন বাংলাদেশ, অন্য কান্ট্রিতে গেলে অন্য কান্ট্রি, বা যখন আমরা ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স ডিজাইনের সাথে জয়েন হই তখন হয়তো ইউএসএ কানাডা, কারণ তখন উদ্দেশ্য থাকে তো আমাদের ফ্রিল্যান্সিং হবে, যে তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনি ফ্রিল্যান্সিং জব পেতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কারেন্ট কোম্পানি থেকে আপনি কিন্তু বিভিন্ন দেখেন কোম্পানির নাম দিয়ে দিয়ে সার্চ করে, যদি আরএমজি হয় তাহলে আরএমজি, যদি পান আরএফএল বা গ্রামীণ ফোন, বিভিন্ন জায়গায় আপনার যে জায়গাগুলোতে টার্গেট থাকবে, আপনি ধরেন এই দুইটা জায়গা দিলেন পান আরএফএল আর ধরেন ব্যাগ দিলেন, তাহলে আপনার সামনে কি আসবে, ওই কোম্পানিগুলোর যারা এইচআর ম্যানেজার বা যারা আছে তাদেরই এগুলো চলে আসবে। তখন তাদের সাথে আপনাকে কি করতে হবে, কানেক্ট পাঠাইতে হবে। পাঠানোর পরে শুরুতে হয়তো তার সাথে তার পোস্টে কয়েকটা লাইক টাইক এই সেই দিলেন, এই সেই, তারপরে একে হাই হ্যালো পাঠিয়ে কথা বলা স্টার্ট করলেন। অন্তত তার পর্যন্ত আপনি রিস্ক করতে পারবেন, আপনি তাকে বলতে পারবেন যে হয়তো, বা আপনি তাকে বোঝাবেন যে আপনি ফিল্ড এক্সপার্ট। তো দরকার হলে দেখা যাবে যে নেক্সট টাইমে সে আপনাকে কি করবে, নকও করবে, অথবা তার সাথে কানেক্ট হয়ে থাকলেও সে যদি কখনো আপনার ওই প্রফেশনের টপিকস লিখে সার্চ করে আপনার প্রোফাইল গুলোতে শুরুর দিকে আসবে, তখন সে আপনাকে, কারণ তার সাথে যেহেতু আপনি কানেকশনে আছেন, সো দেখা যাবে যে সে আপনাকে কি করবে, নক করবে। সো এভাবে করে লিঙ্কডইনে প্রোফাইলের মাধ্যমেও কিন্তু জব পাওয়ার সম্ভাবনাটা খুবই ভালো। কারণ সবাই যে শুধু বিডি জবস এই সেই জায়গা থেকে লোক নেয় এমন না, আবার যারা বেশি প্রফেশনাল এক্সপার্ট এরা দেখবেন সবাই লিঙ্কডইন থেকে মানুষ খুঁজে। তো এভাবে করেও কি করতে পারি আমরা হচ্ছে আমাদের কাজ করতে পারি, অথবা এছাড়া ফ্রিল্যান্সিং জবের জন্য সেভাবে, যদি ডিজিটাল মার্কেটিং জবের জন্য কাউকে ইয়ে করতে চাই আমরা, তাহলে সেভাবে করতে হবে। তো এখানে বিভিন্ন ভাবে আমাদেরকে কি করতে হবে, আসলে আমরা আমাদের প্রোফাইল গুলো তৈরি করে বিভিন্ন টার্গেটেড মানুষের সাথে কানেক্ট হব। আর এগুলো তো হচ্ছে যে আমি যাদের সাথে অলরেডি ধরেন কানেক্ট হয়েছি, আমি ধরেন এখন চাচ্ছি প্রাণ আর এফএল এর ইনার সাথে, এনাকে তো চাইলে মেসেজও দেখেন দিতে পারবো। আবার চাইলে তার যদি আমি ডিটেলস, তার ফোন নাম্বার এই সেইগুলো নিয়ে নিতে চাই, তাহলে যে মোড়ে গিয়ে কোথায় চলে যাব, সেভ টু পিডিএফ, সেভ টু পিডিএফ এ গেলে ওনার হচ্ছে ফোন নাম্বার এই সেই ইমেল অ্যাড্রেস সবকিছু পেয়ে যাব। আর যাদের সাথে কানেক্ট হবো তাদের গুলো এভাবে ডাউনলোড করা যায়। ওকে, যাদের সাথে আমরা কানেক্ট হলাম তাদের আমরা কি করতে পারবো, এভাবে করে ওকে দেখেন এদিক থেকে হচ্ছে তাদের
আমরা ফোন নাম্বার বা এই যে আমাদের এদিক থেকে এই যে দেখেন তার মেইল, তো অনেক কিছুই আমরা সেভ টু পিডিএফ এ গেলে তার এই জিনিসগুলো আমরা পেয়ে যাই। তো যে কারোর সাথে এভাবে কানেক্ট হয়ে আপনি চাইলে এদিক থেকে, যদি তার ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারও পাবেন, আদারওয়াইজ তার ইমেলটা, এটা তো মাস্ট বি পাবেনই, ইমেল এবং অন্যান্য ক্ষেত্রে ফোন নাম্বার দুইটাই আসলে পাওয়া যাবে। কোথায় গিয়েছিলাম, যে যাদের সাথে কানেক্টেড জানেন যে ওদের প্রোফাইলে আমরা এখান থেকে তাদের এই যে শুধুমাত্র এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। এগুলো অবশ্যই একটা একটা করে বের করতে হয়, আর একবার ওই যে বের করতে চাইলে আমরা আগে যে কোটেশন দিয়েছিলাম ওভাবে করে আমরা বের করতে পারবো। সো জাস্ট এখান থেকে এই যে সেভ টু পিডিএফ, যদি আবার ইনারটাও দেই, ইনারটাও কি হয়ে আসবে দেখেন, ডাউনলোড হয়ে আসবে। তো লিঙ্কডইন থেকেও আসলে পেইড ক্যাম্পেইন এগুলো করা যায়, আমরা সেই জিনিসগুলো আসলে দেখবো। আমি আগে এগুলো দেখে নিই। তো ফার্স্টে তো আমাদের হচ্ছে প্রোফাইল, যেমন এই যে ইনার হচ্ছে দেখেন, ইনার মোবাইল নাম্বারটাও পেয়ে গেলাম, আবার ওনার হচ্ছে যে মেইল অ্যাড্রেস সেটাও আমরা ওনারটা দেখেন পেয়ে গেলাম। তো এভাবে করে আমরা কি করতে পারবো, বিভিন্ন পিপলের আসলে টার্গেটেড পিপলের আমরা এভাবে করে মেইল গুলো কালেক্ট করে করেও আমরা আমাদের কাজ করতে পারবো। বা আমাদের স্বাভাবিক কোনো জিনিস সেলের জন্য, এখন ধরেন আমরা কোনো ফ্ল্যাট সেলের কোম্পানিতে জব করতেছি, বা ধরেন আপনার এক্সাম্পল একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনি কি করলেন এভাবে ভালো ভালো এলিট ক্লাসের বা বিভিন্ন কোম্পানি ধরে ধরেও যদি তাদেরকে এভাবে নক করেন যে এই আছে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে এই ফ্ল্যাটের বা এই গাড়িতে, দেখেন সেখান থেকেও কিন্তু আপনি নক করতে পারতেছেন অন্তত টার্গেটেড পিপলকে। তো লিঙ্কডইনের এটাই সুবিধা, যে এক্স্যাক্টলি মানুষকেও টার্গেট করা যায়, যে কোন জায়গার, ধরেন গ্রামীণ ফোনের যে সিও বা রবির যে সিও তাকেও আপনি টার্গেট করতে পারবেন এভাবে। আচ্ছা, তো আমাদের লিঙ্কডইনের যে বিষয়গুলো বললাম, এখান থেকে তো এই জিনিসগুলো আসলে পসিবল। এছাড়া এই যে বিভিন্ন সময় হয়তো মানুষজন কানেক্ট পাঠাইতে পারে, আমি অবশ্যই একটু দেখে নেই যে তাকে আসলে আমার দরকার আছে কিনা। যদি মনে করি যে হ্যাঁ এটা আসলে আমার ইয়ের সাথে যায় বা আমার কোনো লাভ, বিশেষ করে আমি হয়তো ফরেনারদের ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট রিসার্চ, লিড জেনারেশন, এগুলোকে আমি মনে করতে পারি আমার সাথে খুব খুব একটা বেশি দরকার নাই ইনাকে। আমার যাদের সাথে বেশি দরকার আমি আসলে তাদের সাথে বেশি যাব, কানেক্টেড হব। সেই হচ্ছে বিষয়। এছাড়া আমরা আমাদের যে কোনো কোম্পানির জন্য কি করতে পারি, এখান থেকে আমাদের প্রোফাইল গুলো হওয়ার পরে আমরা তো আমাদের প্রোফাইলকে জব পাওয়ার জন্য রেডি করলাম, যে কেউ সার্চ দিলে এভাবেও পাবে। এছাড়া আমরা বিভিন্ন মানুষের সাথে কানেক্ট হতে থাকবো, আহ, যেতে তারা সার্চ দিলেও পাবো, অথবা তাদের সাথে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করেও তাদের কোম্পানি এগুলোতে কিন্তু জবের পারপাসে যেতে পারবো। এছাড়া আমরা যদি আমাদের কোনো একটা কোম্পানি থাকে সেটাকেও লিঙ্কডইনে প্রমোট করতে চাই, তাহলেও আমরা কি করতে পারি, যে ওয়ার্ক নামক অপশনে আসতে পারি। সেখান থেকে আমরা কোথায় যাব, ওয়ার্কের অপশন থেকে আমাদের দেখেন এখানে গ্রুপও ক্রিয়েট করা যায়, আবার আমরা ক্রিয়েট এ কোম্পানি পেজ, আমরা যেমন ফ্যান পেজ এই সেই খুলি ফেসবুকে, আর এখানে হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা কোথায়, জাস্ট এখান থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজে চলে গেলাম। কোম্পানি পেজে গিয়ে আমরা কি করব, এখানে তো আসলাম, আসার পর আমরা এখান থেকে আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারবো। কিভাবে, এটা হচ্ছে স্মল বিজনেস, মিডিয়াম, লার্জ, শোকেস পেজ, ওকে, এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে এখানে আমরা যে কোনো একটা দিতে পারি, সবগুলোই পেজের মতো একই রকম। জাস্ট হচ্ছে যেমন স্মল বিজনেস দিলে আপনি এমপ্লয়ি 200-র বেশি সিলেক্ট করতে পারবেন না, এটা হলে এইখানেও সেম, মোর দ্যান 200, 200 প্লাস, মানে এভাবে আর কি। এডুকেশনাল হলে আমরা ধরেন এখান থেকে দিব, আমি দিলাম এক্সাম্পল, মেবি আমার অলরেডি আছে ডাইনামিক আইটি বা ডাইনামিক। এই যে এই লিঙ্কটা বলতেছে অলরেডি এক্সিস্টেড
হ্যাঁ, এই নামে পেজ কেউ খুলতে পারে, তবে এখানে তাকে কি করতে হবে, হয়তো এভাবে দিয়ে ধরেন, আবার কি করতে হবে, বিটি দিতে হবে। বিটিও আছে, আমি BD21 দিলাম। ঠিক আছে, তো আপনাকে এভাবে কি করতে হবে প্রথমে, আমি আসলে এই নাম না দেই, অন্য কোনো নামে একটা খুলি। আমি লিখলাম কারেন্ট বিডি, এটা আছে। তো দেখেন কারেন্ট বিডি দিলাম, এটা হচ্ছে কারেন্ট বিডি। এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট দেব। যেমন এই নামে আমাদের একটা ডোমেন আছে, so আমরা সেটা দিলাম। তো অবশ্যই আমাদের স্মল বিজনেস দেওয়ার দরকার ছিল, তো এডুকেশনাল যেহেতু দিয়ে ফেলেছি, আসলে ওই রিলেটেড আসবে, দেখেন বিভিন্ন টাইপের। আমরা হচ্ছে এখান থেকে এমনি ধরেন কিছু একটা সিলেক্ট করতেছি, তবে আমাদের তো আসলে কারেন্ট হলে আমরা তো ওই যে শুরুতে স্মল বিজনেস ওইখানে যেতাম। ধরেন এখান থেকে এটা দিলাম। কার ড্রাইভিং দিলাম, অটোমোটিভ। এরপরে কি কোম্পানি সাইজের এখান থেকে আমরা দিব, এমপ্লয়ি এখানে কতজন, এরকম একটা কিছু একটা সিলেক্ট করে দিবেন। আপনার যে আরো কম হয়, আরো কমও আমরা দিতে পারি, যে 2 থেকে 10 জন। ওকে, এরপরে আমরা এই জায়গাগুলোতে কি করতে পারি, চুজ ফাইলের এখান থেকে আমরা আমাদের লোগো দিতে পারি। আমাদের কোনো লোগো টোগো তো নাই, একটা ক্যাপচার কি যেন আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দেখি এটা কিসের লোগো আসে। এটা অন্য কোনো টপিক্স এর অবশ্য লোগো টোগো, যে ফাইল টাইল আসছে। আচ্ছা, কিছু করার নেই, এটাকে আমরা এমনিতেই আর কি দিলাম। যে আমাদের যে লোগো হবে পরে তো চেঞ্জও করতে পারবো। ট্যাগ লাইনের এখানে মানে এখানে আমরা কিছু আর কি লিখে দিলাম আমাদের সম্পর্কে। এছাড়া আমরা হচ্ছে ভেরিফাই, এরপর ক্রিয়েট পেজ। ওকে, আমাদের এই যে অলরেডি কোম্পানি পেজ কি হয়ে গেল, তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এখন তো কোম্পানি পেজ তৈরি হয়ে গেল, আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ভিউ এজ মেম্বার বলতে মানুষজন কিভাবে আমাদের পেজটা দেখবে, আমরা এখানে ক্লিক করে সেটা দেখতে পারবো। এই যে আমাদের লোগো, এই যে কাভার টাভার, এদিকে এই যে স্ট্রাকচারটা মাত্র এসেছে, আমরা ভিউ এজ আবার অ্যাডমিনে গেলাম, যে আমরা অ্যাডমিন হয়ে কিভাবে এটা দেখতেছি। ওকে, এদিক থেকে অ্যাডমিন টুল আছে, বিভিন্ন কাজ টাজ করা যায়। আমরা আগে এটা দেখি যে আমাদের এখানে আমরা চাইলে কাভার দিতে পারবো, আপলোড কাভার, একটা কাভার ইমেজ টিমেজ আমরা কিছু একটা দিতে পারবো। আমি কিছু একটা আপাতত অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমাদের ইমেজ নাই এই মুহূর্তে।
আমি এই ইমেজটাই আপাতত অ্যাড করে দিলাম, এরপরে আমরা কি করে দিচ্ছি, এখানে সেভ করে দিচ্ছি। ওকে, এখানে কার ড্রাইভিং, এখানে এটা আমাদের তো অবশ্যই রিলেভেন্ট দিতে হবে, আমি এমনিতে আর কি এটা দিয়ে বোঝানোর জন্য। এরপরে তো আমাদের যে কোনো পোস্টের জন্য তো আমরা স্টার্ট পোস্ট হেয়ার, এখান থেকে আমরা হয়তো কিছু লিখবো, লিখার পরে আমাদের ওই সেম ফেসবুক পেজের মতো এখানে কোনো একটা ইমেজ দিব, এদিকে চাইলে গুগল শিটের লিঙ্কিং দিয়ে আমরা ধরেন পোস্ট ক্রিয়েট করলাম। সেই ক্ষেত্রে আবার ভিউ অ্যাজ মেম্বার যদি যাই, ভিউ অ্যাজ মেম্বারে আমাদের লোগো, আমাদের এদিকে ইয়ে থাকবে, নিচ দিয়ে তো আমাদের পোস্ট টোস্ট এগুলো আসবে। আচ্ছা, সবকিছু আমরা এদিক দিয়ে ধরেন ঠিকঠাক মতো দিলাম। এরপরে আমরা হচ্ছে অ্যাডমিন টুলের মধ্যে গিয়েও, সো এখানে আসলে কাজ করার জন্য ফেসবুক পেজের মতোই আমরা ফ্রিতে যে পোস্ট গুলো দেওয়ার দরকার সেগুলো আমরা এদিক দিয়ে দিতে থাকলাম, কাজ করলাম। কারণ এখান থেকেও তো অনেক প্রফেশনাল আছে যাদের হয়তো কার টার কিনে ড্রাইভিং শেখার জন্য, তো সেটার পাশাপাশি আমরা কি করবো, এদিক থেকে হচ্ছে অ্যাডমিন টুলের দিকে গিয়েও আমরা কি করতে পারবো, বিভিন্ন হচ্ছে পেইড ক্যাম্পেইন ট্যাম্পেইন তো করতেই পারবো, এটা আমরা পরে দেখবো। কোনো জব টপ পেজের আন্ডারে পোস্ট করতে হলে এসেই করতে পারবো। এডিট পাবলিক ইউআরএলটা আমরা নিতে পারবো, এডিট করতে পারবো। বা আমাদের হচ্ছে পেজে দেখেন ম্যানেজ অ্যাডমিন, আমরা কাউকে যদি ওই যে অ্যাডমিন ট্যাডমিন এগুলো দিতে চাই বা কোনো একটা রোল, তাহলে সেগুলো আমরা কি করতে পারি, দিতে পারি এদিক থেকে। বা কাউকে ধরেন কোন একজন মানুষকে আমি এক্সাম্পল এমনিতেই সিলেক্ট করলাম, আচ্ছা এই যে অলরেডি অ্যাডমিন করে ফেলছে, আমি যাই হোক রিমুভ করে দিচ্ছি ওনাকে। কারণ আমরা এদিক থেকে কি করতে পারি, কাউকে অ্যাড করা বা রিমুভ করা, রোল দিয়ে এগুলো নিয়ে আমরা করতে পারি। তো বিভিন্ন পারপাসে এগুলো আমরা করে আমাদের পেজকে ম্যানেজমেন্ট করার জন্য। আর নর্মালি বেসিক্যালি যে পোস্ট টোস্ট গুলো এগুলো তো আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা অবশ্য অ্যাডেরটাও দেখবো তো নেক্সট ডেতে, কারণ অ্যাডের জন্য যেহেতু এটা একটু বড় ক্লাস, অ্যাডের জন্য আমাদেরকে অ্যাডভার্টাইজে গিয়েও আমরা কাজ করব। আগে ওয়ার্কের মধ্যে আসলে অ্যাডভার্টাইজ ছিল, এখন দেখতেছি এটাকে আলাদা করেছে। তবে লিঙ্কডইনে আসলে অ্যাডের খরচটা অন্যান্য যে কোনোটা থেকে খুব বেশি কস্ট। যেমন আমার এখানে দেখেন দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, তো এদিক থেকে আমাদের অ্যাড এর কস্টটা এখানে বেশি এই জন্যই, কারণ হচ্ছে এখানে আপনার এক একটা ক্লিকের জন্য মিনিমাম $1.5 এবং যেটা লিঙ্কডইন নিজেই সেট করে দেয়, এবং এটার নিচে কমানোর কোনো ওয়ে নাই। কারণ এখানে খরচটা অনেক বেশি, এই জন্য এখানে কেউ ওভাবে আসলে অ্যাড ক্যাম্পেইন না করে ফ্রিতে কাজ করে, কারণ এখানে ফ্রি কাজও ভালো, তবে এখানে অ্যাড এর কস্ট অনেক বেশি আসলে। এবং ওরা যেটা, এবং পার ডে বাজেট আপনি $10 নিচে দিতে পারবেন না, মিনিমাম $10। আবার এক একটা ক্লিকের জন্য ডিপেন্ড করবে আপনি কোন শ্রেণীর মানুষকে দেখাবেন। আপনি যদি চান সব কোম্পানির সিও কে দেখাবেন বাংলাদেশের, তাহলে এটার কস্ট দাঁড়াবে পার ক্লিকে মিনিমাম $2। ওকে, এবং ওই যে বাজেট তো $10 নিচে দেয়া যাবে না। তো এইগুলো হচ্ছে জাস্ট এই অ্যাড ক্যাম্পেইনের যে সিস্টেম গুলো বললাম এরকম, বাট এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। আজকে আমরা যেটা লিঙ্কডইন, আপনারা হয়তো প্রোফাইল যাদের আছে খুবই ভালো, না থাকলে হয়তো সেট আপ করে নিন। এরপরে এভাবে করে আমরা যে কোনো কোম্পানির জন্য পেজ তৈরি করতে পারবো। ফাইবারে গেলেও এই টাইপের কাজও মেবি পাওয়া অবশ্যই যাবে। ফাইবারে একটু সার্চ করি যে লিঙ্কডইন, ইমেল টিমেল কালেক্ট তো আছি আপনারা জানেন, এছাড়া আমরা লিঙ্কডইন কোম্পানি পেজ, এই যে লিঙ্কডইন কোম্পানি পেজ এগুলো লিখে যদি সার্চ করি, এই যে লিঙ্কডইন আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ লিঙ্কডইন বিজনেস পেজ, দেখেন কতগুলো কাজ করতেছে। ওকে, বা এরা ওই যে লিখে টিকিয়ে করে দিচ্ছে, $30 করে নিচ্ছে, $10 করে নিচ্ছে। ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ, গ্রো, এই যে গ্রো কানেকশনস, মানে ওই যে কিছু ইয়ে টিয়ে করবে। তো দেখেন কাজ কত ভাবে আসলে করা যায় বা পাওয়া যায়, অনেকেই দেখেন কি পরিমাণে কাজ করছে এটা।
একটা কাজ এই মুহূর্তে হাতেও আছে। আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ, ওকে আমরা একটু দেখি গিগের সংখ্যা মোটামুটি ভালোই আছে, দেখতেছি গিগের সংখ্যা বেশি তারপরেও দেখেন $30 নিচ্ছে এটাতে, প্রিমিয়ামে নিচ্ছে $150। কি করে দিবে? জাস্ট ওই যে কাজগুলো আমরা পেজ তৈরির মতো করে দেই সেই কাজগুলোই দেখেন। পাকিস্তানি এরা তো সব দিক দিয়ে দেখতেছেন, এদিক থেকে আপনারা তো এইভাবে ইয়ে করেন। আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস, দেখেন লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, এটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশি। ওকে, খুবই ইজি একটা কাজ, এটা করে দিয়েই অনেকেই দেখেন কত ইনকাম করতে। 2টা অর্ডার এই মুহূর্তে তার হাতে পেন্ডিং আছে। এরও 2টা কাজ দেখতেছি হাতে আছে। ওকে, তো দেখলেন আমরা একটা টপিকসে আসলাম, এখান থেকে মোটামুটি যে কয়েকজনই ওপেন করলাম সবার হাতেই দেখতেছি কাজ আছে। তো এটাও একটা ওয়ে হতে পারে যে লিঙ্কডইনের পেজ খুলে দিয়ে কাজ পাওয়া। তো জাস্ট আমরা এভাবে লিঙ্কডইন পেজ ক্রিয়েট করে, এটাও আপনারা আজকে দেখেন। বা কেউ হ্যাঁ 2-1 জন চাইলে গিয়ে টিক দিতে পারেন আগে ভালো করে অ্যানালাইসিস করে। জাস্ট এই হচ্ছে। আর নেক্সট ডেতে আমরা হয়তো অ্যাড এর এইগুলো দেখবো। তবে লিঙ্কডইনে অ্যাড এর বিষয়টা একটু কম, কারণ যেহেতু এখানে কস্ট বেশি আসলে লিঙ্কডইনে। তো দেখলেন লিঙ্কডইন এভাবে করে কাজ করতেছে। আর এরা নেক্সট ডে থেকে আপনার হচ্ছে একদম 9:30 থেকে রেডি থাকেন, ইনশাল্লাহ আমরা 9:30টার দিক থেকেই আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। আর এই তো যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, এবং এভাবে আপনারা টার্গেট মানে আগে ধরতে হবে যে আমি এখান থেকে আসলে কি করতে চাই, সেভাবে করে আমাদের আসলে কানেকশন এগুলোকে বাড়াতে হবে। এবং পাশাপাশি লিঙ্কডইনে পেজ ক্রিয়েশন যেটা দেখলেন, এই কাজগুলোই এটা করে আসলে অনেকে কি করতেছে বিভিন্ন ভাবে আসলে ইনকাম জেনারেট করতেছে। তো আমরা যে পেজ দেখলাম এদিক থেকে আমাদের পেজের বিষয়গুলো আমরা যদি একটু আসি আরো বিষয়। আচ্ছা, ধরেন এদিক থেকে আমরা ইয়েটি অ্যাড করলাম, এরপরে এডিট পেজের এখানে আমরা যাই। এডিট পেজ মানে যেটাকে ওই যে কল টু অ্যাকশন বা সিটিএ বাটন টাইপের, এখানে আমরা আমাদের পেজের ডেসক্রিপশন গুলো তো দিতে পারি। চাইলে ইন্ডাস্ট্রি এগুলো তো আমরা অলরেডি দিয়েছিলাম, ফাউন্ডেড ডেটে এই সেই। এর পাশাপাশি আমরা আমাদের আরো বিভিন্ন দিক থেকে যে অপশন আছে, আমরা হচ্ছে ভিজিটর বা আমাদের ফলোয়ার আপডেট এগুলো আমরা এটা অ্যানালাইটিক্স এখান থেকে দেখতে পারবো। অ্যাক্টিভিটি মানে কি পোস্ট টোস্ট করলাম। অ্যাডমিন টুলের মধ্যে গিয়ে তো আমরা হচ্ছে বিভিন্ন ফ্রি জব ইভেন্ট ক্রিয়েট করতে পারি, কোনো প্রোডাক্ট টোডাক্ট বা এই টাইপের পোস্ট দিয়ে রাখতে পারি। পাবলিক ইউআরএল তো অলরেডি এডিট আছেই, সেই বিষয়টা আমরা ডিঅ্যাক্টিভেট পেজ আমরা তো ডিঅ্যাক্টিভেট করব না। ওকে, এখান থেকে পাবলিক বলতে এই যে linkedin.com/company/cardiming লিখে সার্চ করলেই আমাদের এই পেজটা পাওয়া যাবে। সো এখানে সেই পাবলিক লিংক এগুলো দেখাচ্ছে। আর পোস্ট করার নিয়ম তো সেম, বাট এখানে হ্যাশট্যাগটা দিতে পারেন। হ্যাশট্যাগ ওই যে হ্যাশ দিয়ে দিয়ে টপিক সিলেক্টেড, কারণ হ্যাশট্যাগটা লিঙ্কডইনেও খুব জনপ্রিয়। সো এতে ওই টপিকস লিখে কেউ সার্চ করলে হ্যাশট্যাগ করা পোস্ট গুলো র্যাঙ্ক করার সম্ভাবনা সব থেকে বেশি। সেই জন্য আমরা কোন একটা ওই যে কন্টেন্ট লেখার পরে ওইটার নিচে হ্যাশট্যাগ দিব রিলেভেন্ট টপিকস। আমি যদি এখন এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে লেখালেখি করি, তাহলে সেটার নিচে আমি এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে হ্যাশট্যাগ দিব। এভাবে যে লং টেল কিওয়ার্ড রিসার্চ বা লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ, এভাবে যে টপিক নিয়ে লিখি সেটা নিয়ে আমাদের হ্যাশট্যাগ গুলো এভাবে দিতে হয়। তো যাই হোক, লিঙ্কডইনের আজকে তো এগুলো নিয়ে বললাম। নেক্সট ডেতে আমরা ইনশাল্লাহ সবাই 9:30টার দিকে থাকবেন, আমরা অ্যাড এর বিষয়টাও দেখে পারলে আবার অন্য টপিকস এর দিকে যাব। কারণ লিঙ্কডইনের অ্যাডটা বলেছি যদিও এক্সপেন্সিভ, তবে এগুলো হাই ডিমান্ড ভ্যালুর জন্য। যেমন আমি মিশুবিশি কার নিয়ে কিছুদিন আগে ধরেন এটা নিয়ে কাজ করলাম। মিশুবিশি যেহেতু ওইগুলো একটা সেল করলে হিউজ প্রফিট আসে ওদের, কারণ ওদের টার্গেট ছিল যে একদম এলিট ক্লাসের কিছু পিপলদেরকে তারা এই অ্যাড গুলো দেখাবে। তো লিঙ্কডইনে এটা পসিবল যে আপনি ওই শুধু
গ্রামীণ ফোনের সিও বা বিভিন্ন কোম্পানি শুধু সিও দেরকে দেখাবেন, অন্য কেউ না। তো লিঙ্কডইনে এটা করা পসিবল। বা যারা কেবলমাত্র মাস্টার্স পাস করছে তাদেরকে দেখাবেন, সেটাও পসিবল। বা শুধু কোন একটা কোম্পানির পিপলকে দেখাবেন, সেটাও আসলে এখানে পসিবল, যেগুলো আমরা দেখবো সামনে। ওকে, তো জাস্ট এগুলোই তো আজকের মতো শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ডেতে আপনারা এভাবে সবাই 9:30টার দিকে